হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আমি তোমাদের সৌরভ স্যার। আজকে আর একটা ওয়ার্ড নট সাবস্টিটিউশনের সিরিজ নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু এর পার্ট 3 চলে এসছে। আগে দুখানা পার্ট অলরেডি চলে গেছে। তোমরা যারা দেখোনি তারা কিন্তু ভালো করে দেখে নাও, কারণ আপকামিং যত এক্সামস রয়েছে সব কিছু এক্সামসে, স্টেট হোক বা এসএসসি হোক, সব কিছুর জন্য কিন্তু এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আর যতবার পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে সেগুলো কিন্তু এর মধ্যে থেকেই ঘুরিয়ে ফিরিয়ে আসে। তাই জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। তো তোমরা কিন্তু প্রত্যেকটা ক্লাস ঠিকঠাক করে দেখো। ওকে, চলো আমাদের রুটিনটা তোমরা দেখে নাও একবার। সকাল 7টায় জি এর ভিডিও, সন্ধ্যে 7টায় একটা ইংলিশের ভিডিও, রাত্রি 8টায় সায়েন্স এবং রাত্রি 10টায় ম্যাথ আর জিআর লাইভ সিরিজ, ডাউট ক্লিয়ারিং সেশন সব কিছু হয়। চলো আজকে আমরা শুরু করি। তো আজকে 41 নম্বর, আগে 40টা করে এসেছি আমরা। আজকে হচ্ছে 41 নম্বর থেকে শুরু হচ্ছে। তো প্রথম হচ্ছে দ্য স্টাডি অফ আর্থকুয়েকস, যে ভূমিকম্প হয়। আর্থকুয়েক মানে হচ্ছে ভূমিকম্প, আর্থকুয়েক মানে হচ্ছে ভূমিকম্প। যে ভূমিকম্প হয় সে ভূমিকম্পর যে বিদ্যা তাকে কী বলে? তাকে এক কথায় ইংলিশ বলা হচ্ছে সিসমোলজি। এর মানে হচ্ছে ভূকম্পবিদ্যা, ভূকম্পবিদ্যা। ঠিক আছে, চলো পরেরটা আ সাউন্ড দ্যাট ক্যান নট বি হার্ড। একটা সাউন্ড যেটা শোনা যায় না সেটাকে কী বলে? সেটাকে বলা হয় ইনঅডিবল। এটা বাংলা হচ্ছে অশ্রাব্য। ওকে, চলো পরেরটা যাওয়া যাক। পরেরটা হচ্ছে ওয়ান হু সুপারভাইজার স্টুডেন্টস ইন অ্যান এক্সামিনেশন হল। এটা তো খুবই সোজা, এটা আমার বলার দরকার নেই, তাও বলে দিই। একজন যে পরীক্ষায় যে আমাদের গার্ড দেয় এক কথায়, তাকে আমরা কী বলি? তাকে বলেছে ইনভিজিলেটর। ওকে, ইনভিজিলেটর মানে হচ্ছে পরিদর্শক। ওকে, তারপরে পরেরটা হচ্ছে 44 ফর্মালি পুট অ্যান এন্ড টু আ সিস্টেম, প্র্যাকটিস অর ইনস্টিটিউশন। আনুষ্ঠানিকভাবে কোনো সিস্টেম, প্র্যাকটিস মানে হচ্ছে যেটা মানুষের বহুদিন ধরে চলে আসছে, এরকম কোনো নিয়ম নীতি, আর ইনস্টিটিউশন মানে হচ্ছে কোনো একটা যে কী বলা যায় ওটাকে, একটা যে ইনস্টিটিউশন হয় সেই ইনস্টিটিউশনগুলোকে যদি আমরা আনুষ্ঠানিকভাবে সেটাকে বন্ধ করি তো সেটা কী হয়? সেটাকে বলা হচ্ছে অ্যাবলিশ। যেমন আমাদের পলিটিতে রয়েছে যে অ্যাবলিশমেন্ট অফ আনটাচেবিলিটি। ঠিক আছে, সেটাকে ফর্মালি একটা, যে আমাদের অস্পৃশ্যতা ছিল সেই অস্পৃশ্যতাকে ফর্মালি একখানা আইনের মাধ্যমে সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল, তাই সেখানে অ্যাবলিশমেন্ট কথাটি ব্যবহার করা হয়েছে। ওকে, চলো তারপরটা হচ্ছে ইনডিফারেন্ট টু প্লেজার অ্যান্ড পেন। একটা মানুষ যার সুখ বা দুঃখ তাতে কিছু আসা যায় না, সে সুখেও যেমন থাকে দুঃখেও তেমন থাকে, এমন মানুষকে কী বলে? এমন মানুষকে বলা হচ্ছে স্টয়িক। স্টয়িকের বাংলা কী হচ্ছে? স্টয়িক বলা হচ্ছে নির্বিকার। তার সুখেও কিছু যায় আসে না, দুঃখেও কিছু যায় আসে না। ঠিক আছে, এইটা কিন্তু বহুবার পরীক্ষায় এসছে, মানে খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। এসএসসিতে এটা বহুবার চলে এসছে। আমাদের WBCSেও বহুবার আসে, প্রিলিমসে। ঠিক আছে, চলো পরেরটা অ্যানিমাল উইথ দ্য স্পাইনাল কর্ড, মানে মেরুদণ্ডী প্রাণী। এক কথায় মেরুদণ্ডী প্রাণী তাকে কী বলা হয়? তাকে বলা হয় ভার্টিব্রেট। এটার বাংলাও তাই, মেরুদণ্ডী, ভার্টিব্রেট, মেরুদণ্ডী। ওকে, চলো পরেরটা হচ্ছে আনএবল টু এক্সপ্রেস ফিলিংস ক্লিয়ারলি। কেউ ধরো তার যে ফিলিংস, তার যে মনের যে ভাবনা, সেগুলো সে ঠিকঠাক করে প্রকাশ করতে পারছে না, তাকে আমরা ইংলিশে কী বলি? তাকে আমরা বলে হচ্ছে ইনআর্টিকুলেট। ইনআর্টিকুলেটের মানে হচ্ছে অস্ফুট, মানে সে তার ভেতরকার যে ফিলিংস সেটাকে সে বের করতে পারছে না। ওকে, চলো পরেরটা হচ্ছে আ পার্সন হু ট্রাভেলস অন ফুট। একটা মানুষ যে পায়ে হেঁটে যাত্রা করে তাকে কী বলে? তাকে বলা হয় পেডেস্ট্রিয়ান। পেডেস্ট্রিয়ান মানে হচ্ছে পথচারী। ঠিক আছে, পরেরটা হচ্ছে ওয়ান হু নোজ এভরিথিং। ঠিক আছে, একজন যে সব জানে। আগের দিন আমরা করেছিলাম সর্বশক্তিমান। আগের ক্লাসগুলো যারা দেখোনি তারা চলে গিয়ে দেখে আসো, আর যারা দেখে তারা জানো যে আগের দিন আমরা করেছিলাম সর্বশক্তিমান। এরকম মানুষকে কী বলে? এরকম মানুষকে বলা হচ্ছে ওমনিসিয়েন্ট মানে সর্বশক্তিমান। আজকে এসছে কি? ওয়ান হু নোজ এভরিথিং মানে হচ্ছে যে সর্বজ্ঞ, তাকে আমরা কী বলি? তাকে আমরা বলি হচ্ছে ওমনিসিয়েন্ট। এরও একই মানে, এর মানে হচ্ছে সর্বজ্ঞ। ওকে, ঠিক আছে, পরেরটা হচ্ছে ড্রয়িংস অর রাইটিং স্ক্রিবেলড অন ওয়ালস ইন পাবলিক প্লেসেস। আমরা যদি ধরো কোনো বিদেশের কোনো যদি সিনেমা দেখি, আমরা দেখবো ওখানকার যে দেয়ালগুলো থাকে অনেক জায়গায়, সেসব দেয়ালগুলো না অনেক রকম আঁকাঝোঁকা করা থাকে, আমাদের এখানে দেখা যায় না সেগুলো। সেইগুলোকে বলা হচ্ছে গ্রাফিটি। ঠিক আছে, গ্রাফিটির কোনো সেরকম বাংলা মানে নেই। এটা দেওয়ালে
দেওয়ালে আঁকা ছবিই বলা যায়, আঁকা ছবিই বলা যায়। ওকে, পরেরটা হচ্ছে স্টাডি অফ ইনসেক্টস। স্টাডি অফ ইনসেক্টস মানে কি, যে পোকামাকড় নিয়ে যে পড়াশোনা, তার বিদ্যায় কী বলে, এন্টোমোলজি। এন্টোমোলজির বাংলা কি? এন্টোমোলজি বাংলা হচ্ছে পতঙ্গবিদ্যা। এইটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটাও বহুবার পরীক্ষায় এসছে। এর আলাদা একটা সিরিজই হয় যেখানে এর স্টাডিকে কী বলে, ও স্টাডিকে কী বলে, সেগুলো আসে। আমি দেখি সেগুলো পরে একসময় করিয়ে দেবো। তো আপাতত এখানে তোমরা করে নাও। আমি প্রথমেই দেখলাম আমার স্টাডি অফ আর্থকুয়েক্স, সেটা আসলো, আবার স্টাডি অফ ইনসেক্টস আসলো এখানে, ঠিক আছে? স্টাডিগুলো সব খুব ভালো করে মনে রাখতে হবে। তো এখানে কী বলছে, স্টাডি অফ ইনসেক্টস, পতঙ্গ যে বিদ্যা, তাকে কী বলে, তাকে বলা এন্টোমোলজি। ওকে, পরেরটা আ পারসন অ্যাবভ 100 ইয়ার্স ইন এজ, একজন ব্যক্তি যার 100 বছরের ওপর বয়স, তাকে কি বলে, তাকে বলে সেনেটেরিয়ান। তোমরা জানো সেঞ্চুরি মানে হচ্ছে 100, আর এখানে এই সেনেটেরিয়ান, এই সেন্ট যে কথাটা, এইটার যেখানে থাকবে সেখানে বুঝতে হবে যে শত কথা একটা আছে, তাহলে এখানে রয়েছে সেনেটেরিয়ান মানে হচ্ছে শতবর্ষী ব্যক্তি, শতবর্ষী। ওকে, চলো পরেরটা হচ্ছে পলিসি অফ রেসিয়াল ডিসক্রিমিনেশন। পলিসি অফ রেসিয়াল ডিসক্রিমিনেশন এটা কী হবে, মানে কি, ধরো আমরা মানুষকে তার যদি জাতি, তার যে রং, এগুলো দিয়ে যদি মানুষকে আমরা ভেদাভেদ করি মানুষের মধ্যে, তাহলে সেটাকে কী বলে, তাহলে সেটাকে বলা হচ্ছে রেসিয়াল ডিসক্রিমিনেশন। রেস মানে হচ্ছে তার জাতি বা রঙের ওপর যে মানে বিচার করা আর কি, সেটা হচ্ছে রেসিয়াল। ওকে, সেই রেসিয়াল ডিসক্রিমিনেশনকে কী বলে, রেসিয়াল ডিসক্রিমিনেশনকে বলা হচ্ছে অ্যাপারথাইড। এইটার বাংলা কী হচ্ছে, এটা বাংলা হচ্ছে জাতিবিদ্বেষ, সরি এটা ফিট করার মধ্যে এসে জাতিবিদ্বেষ। ওকে, তারপরে আ 4-ফুটেড অ্যানিম্যাল, মানে একটা 4 পায়ের যদি কোনো পশু থাকে তাকে আমরা কি বলি, কোয়াড্রুপ। কোয়াড্রুপ মানে হচ্ছে চতুষ্পদী। এগুলো কিন্তু বোঝানোর মতন কিছু নেই, তাও যতখানি হচ্ছে আমি বুঝিয়ে দিচ্ছি। তো এগুলো একটাই কাজ, সেটা হচ্ছে বাংলা মানেটা জেনে মুখস্থ করা। এমনি মুখস্থ করলে মনে নাও থাকতে পারে, বাংলা মানেটা দিয়ে মুখস্থ করলে কিন্তু সেটা মুখস্থ থাকার চান্সটা বেশি। তাই আমি বাংলা মানে বলে দিচ্ছি, আর তার সাথে রোজ ঠিকঠাক করে একটু পড়লে সেটা মুখস্থ কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? চলো পরেরটা যাওয়া যায়। পরেরটা হচ্ছে উইকনেস অ্যান্ড পুয়ার হেলথ, মানে দুর্বলতা। আর পুয়ার মানে কিন্তু এখানে গরিব না, এখানে হচ্ছে পুয়ার মানে হচ্ছে যেটা কী বলা যায়, পুয়ার মানে এখানে হচ্ছে যে খারাপ স্বাস্থ্য আর কি, সেটা কি, ফ্রেইলটি মানে হচ্ছে ভঙ্গুরতা। আমরা যখন কারোর শরীর স্বাস্থ্য খারাপ হয় তখন দেখি তাকে বলে তোর শরীর ভেঙে যাচ্ছে, সেখান থেকেই ভঙ্গুরতা। ওকে, তারপরে হচ্ছে দ্যাট হুইচ ক্যান বি ইজিলি ব্রোকেন, কোনো জিনিস যদি খুব সহজে ভেঙে যেতে পারে, এরকম যদি কোনো জিনিস থাকে তাকে কি বলে, তাকে বলে ফ্র্যাজাইল মানে হচ্ছে ভঙ্গুর। এই একই কথা, ফ্রেইলটি ফ্র্যাজাইল একই রকম মানে রুট ওয়ার্ড দিয়ে তৈরি, সেটা হচ্ছে ভঙ্গুর। ওকে, আমরা দেখি অনেক যখন পার্সেল লেখা থাকে ফ্র্যাজাইল আইটেম হ্যান্ডেল উইথ কেয়ার, মানে কি ভঙ্গুর জিনিস আছে সেটাকে তোমরা সাবধানে সেগুলোকে হ্যান্ডেল করো। ওকে, চলো পরেরটা যাওয়া যাক। পরেরটা হচ্ছে আ গ্রুপ অফ 3 নোভেলস অর প্লেস ইচ কমপ্লিট ইন ইটসেলফ, মানে একটা 3টে উপন্যাসের গ্রুপ, ঠিক আছে? সেগুলো সেটার উপন্যাস হোক বা নাটক হোক, সেগুলো প্রত্যেকের মধ্যে কমপ্লিট, মানে 3টেই কিন্তু তার পার্ট, কিন্তু 3টের মধ্যে কমপ্লিট। এর সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে, আগে জেনে নিই এটা কী বলে, এটাকে বলে ট্রিলজি। দেখো, ট্রি কথাটার মানে হচ্ছে 3টে, ঠিক আছে? ট্রি মানে হচ্ছে 3টে জিনিস থাকে, সেটাকে ট্রি বলা হয়, ঠিক আছে? ট্রি কথাই থাকে তার মধ্যে, যেমন ট্রিপলেট, কাউ যদি 3টে বাচ্চা হয় তখন তাকে বলে ট্রিপলেট। ওকে, চলো তারপরে এটা সবচেয়ে ভালো পাই কি, সত্যজিৎ রায়ের আমরা জানি সবচেয়ে ফেমাস, আমাদের বাঙালিদের গর্ব 3টে সিনেমা, একটা হচ্ছে পথের পাঁচালী, তারপরে হচ্ছে অপরাজিত। আচ্ছা, 1 নম্বর হচ্ছে পথের পাঁচালী, 2 নম্বর হচ্ছে অপরাজিত, আর 3 নম্বর হচ্ছে অপুর সংসার। আশা করি আমাদের যারা বাংলায় থাকি প্রত্যেকে আমরা হয় দেখেছি না হয় পরিচিত, দেখা অবশ্যই উচিত, তা না হলে না দেখে থাকলেও পরিচিত এই 3টে সিনেমার সাথে। এই 3টে হচ্ছে একই মানে ক্যারেক্টার, একই জিনিস, সব কিছু নিয়েই তৈরি, কিন্তু 3টের মধ্যে কিন্তু 3টেরই স্টোরি কিন্তু কমপ্লিট, ঠিক আছে? 3টে একটা সেট, তাও কিন্তু 3টের মধ্যে 3টের যে স্টোরি কিন্তু কমপ্লিট, ঠিক আছে? তো সেইটাকে একসঙ্গে কী বলা হয়, ট্রিলজি বলা হয়। ওকে, চলো এরপর হচ্ছে হ্যাভিং নো বাউন্ডারিজ অর লিমিটস, মানে কোনো বাউন্ডারি নেই, কোনো বাদ নেই, কোনো লিমিট নেই, একে কী বলে, ইনফাইনাইট মানে হচ্ছে অসীম।
অসীম। লোকজন বলে আই হ্যাভ ইনফাইনাইট লাভ ফর ইউ, মানে আমার তোমার প্রতি অসীম ভালোবাসা, ঠিক আছে, সেই হিসাবে ইনফাইনাইট, ঠিক আছে। চলো, এরপর হচ্ছে আ লার্জ বেডরুম ফর এ নাম্বার অফ পিপল ইন এ স্কুল অর ইনস্টিটিউশন। আমরা যখন হোস্টেলের ছবিগুলো দেখি, হোস্টেলে কী হয়, একটা বড় হলঘর থাকে, সেই হলঘরে প্রচুর খাট থাকে আর সেখানে সমস্ত ছাত্ররা থাকে, ঠিক আছে। এইটাকে আমরা বাংলায় বলি ছাত্রাবাস, আর ইংলিশে কী বলা হয় এক কথায় ডরমিটরি, এটা মানে হচ্ছে ছাত্রাবাস। ওকে, চলো পরেরটা যাওয়া যায়। পরেরটা হচ্ছে গ্রুপ অফ পিপল টিপিক্যালি উইথ এ ভেহিকেলস অন অ্যানিমালস ট্রাভেলিং টুগেদার। আচ্ছা, একটা গ্রুপ অফ পিপল মানে একটা মানুষের গুচ্ছ, তারা কি হয়, তারা কোনো যানবাহনে বা কোনো পশুকে নিয়ে তারা যদি একসাথে পথ চলে, তাদের কী হয়, তাদেরকে বলা হয় ক্যারাভ্যান। ক্যারাভ্যানের বাংলা কি মরুযাত্রী। আমরা যখন দেখি যারা মরুভূমিতে বসবাসকারী মানুষ হয়, তারা তাদের জীবিকা নির্ধারণ করার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, আর তারা সবসময় তাদের সঙ্গে একটা করে পশু, সেটা স্বাভাবিকভাবে উটই হয়, সেই উটের সঙ্গে তারা একসাথে যাত্রা করছে, ঠিক আছে। তাদেরকে ইংলিশে কী বলা হয় এক কথা, তাকে বলা হয় হচ্ছে ক্যারাভ্যান, আর বাংলায় সেটা হচ্ছে মরুযাত্রী। ওকে, চলো, তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত থাকলো। আবার পরের দিন আমরা থাকবো 20খানা সিরিজ নিয়ে। তোমরা কিন্তু প্রত্যেকটা সিরিজ ঠিকঠাক করে দেখবে, আর এইসবের সব কিছুর ঠিকঠাক আপডেট পাওয়ার জন্য তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল, সেখানে যুক্ত হয়ে যাও, নিচে দেওয়া রয়েছে লিঙ্কটা। আর আমাদের যে ইউটিউব চ্যানেল, সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কিন্তু থাকো। ওকে, থ্যাংক ইউ।